দিলেন। হাজারটা জীবন যদি দেন, 1000 বার আমি শহীদ হতে চাই। উহুদের প্রান্তে 1000 বার যাব, 1000 বার শহীদ হব। আয় আল্লাহ, আমারে 1000 বার আপনি উহুদে পাঠান। আল্লাহ পাক নবীজিরে জানায় দিলেন, নবী আব্দুল্লাহ তো 1000 বার দুনিয়ায় যেতে চায়, এটা তো হয় না, এটা অসম্ভব। আমি আব্দুল্লাহরে বড় সম্মানিত বানায় দিয়েছি, কারণ সে জীবনটা আল্লাহর রাহে শহীদ হয়ে এসেছে। আল্লাহর কাছে আমি বড় দামি বানায় দিয়েছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রে নবীজি ডেকে বলে, তোমার আব্বারে আল্লাহ এত সম্মান দিয়েছে, আমার কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাবের বলেন, ওগো নবীজি, তেমন কিছু চাই না, কিছু পাওনাদার আমার আছে, প্রতিনিয়ত এসে আমারে খোটা দেয়। নবীজি বললেন, ঘরের ভিতরে যা আছে নিয়ে আসো। অল্প কয়েকটা খেজুর নিয়ে আসলেন। নবীজি বিসমিল্লাহ বলে নাড়াচাড়া দিয়ে দিলেন। পাওনাদারদেরকে ডাকো। একজন একজন করে নবীজি ডাকলেন। মেপে মেপে পাওনা পরিশোধ করলেন। সবার পাওনা পরিশোধ হয়ে গেল। এরপরেও বরকতের খেজুর শেষ হয় না। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, বাকি খেজুরগুলা যাবে, তুমি তোমার ঘরে নিয়ে যাও। প্রিয় ভাইয়ের আমার, এই মাহফিলে কল্পনা করেন, জীবন আল্লাহ একটা দিয়েছে, এই একটা জীবন দিন বিজয়ের জন্য কষ্ট করে ব্যয় করেন। আজকের রাতটাকে দিনের জন্য কোরবানি করেন, সময়টাকে কোরবান করে দেন। হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বারটা শুনে, জাহান্নামের আগুন হারাম হবে কোন কাজ করলে? জাহান্নামের আগুন হারাম হবে মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য যদি আপনার মাথার চুলগুলা পেকে যায়, দাড়িগুলা যদি সাদা হয়ে যায়, চুলগুলা যদি সাদা হয়ে যায়, দিনের কারণে চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, দিন বিজয়ের জন্য আপনি কষ্ট করলেন, দিনের প্রয়োজনে সব আপনি দিলেন, ইসলামের বিজয়ের জন্য আপনি কাজ করে গেলেন। যদি এতটুকুন কোরবানি দিনের জন্য করতে পারেন, আপনার জীবনে হালাল খেয়েছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। আমরা তো তেমন কোনো কষ্ট দেখি নাই। নবীজি ঘুম থেকে উঠতে চাটার দাগগুলা নবীজির পিঠের ভিতরে পড়ে যেত। হযরত ওমর একদিন নবীজির ঘরের মধ্যে গেলেন, সালাম দিয়ে ঢুকলেন। নবীজি মাত্র ঘুম থেকে উঠে বসলেন। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, কৌশল বিনিময় করলেন। হযরত ওমর নবীজির পিঠের দিকে তাকাইলেন। পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, এর চাইতে সৌন্দর্য মণ্ডিত
আমার নবীর মোবারক পিঠের মধ্যে চাটাইয়ের দাগগুলা পড়ে গেছে। হযরত ওমর আর সহ্য করতে পারে না, ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে ফেললেন, হাউমাউ করে কেঁদে ফেললেন। নবীজি আদর করে বলে, ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখের মধ্যে পানি? হযরত ওমর বলে, নবী, এই জন্য আমি কান্দি, ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ এত শান্তি করে, আর আপনি কুল কায়নাতের সম্রাট হয়ে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন হয়ে এত কষ্ট আপনি কেন করবেন? আল্লাহর নবী বলেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিয়েছেন তিনি কি? মাশাআল্লাহ, ইলা বেডা হই গেছে আর আইস, মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আমরা কত দেখি রাসূল কি জীবনে এত সুখ শান্তি করছে? আমরা যেমন সুখ শান্তি করি এরকম সুখ শান্তি করেনি। এই দেখেন, আজকে একটা পোশাক পরে বসছি, এরকম পোশাক আমার নবীজি পরে নাই। রাহমাতুল লিল আলামিন নবী আমার আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, নবীজির শেষ দিনের জামাটা কেমন ছিল? আম্মা জান ভিতর থেকে এনে দেখাইছেন, ওই জামার ভিতরেও জোড়া ছিল, তালি ছিল। ফজরের নামাজ পড়ে নবীজি ঘরে যেতেন, গিয়ে বলতেন, স্ত্রীরা রে, কোনো খাবার কি আছে? আম্মা জানেরা পরিষ্কার ভাবে বলতেন, ওগো নবীজি, কোনো খাবার নাই। একবারের জন্য নবীজি কোনো রূপ মন খারাপ করতেন না। আম্মা জানদেরকে বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, যাও আজকে আমি রোজা। এক ডুব পানি সেহরিতে নবীজি খান নাই, একটা খেজুর আমার নবী পান নাই। একবারের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ কেন খাবার দেন না? খাবারের কষ্ট কেন আমার মতো নবীরে দিবেন? একবারের জন্য নবীজি বলে না, সেজদায় পড়ে ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত কান্দে? জবানের সামনে যখন নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত বলে নবী সেজদায় গিয়ে কান্দে। জোরে করে আল্লাহু আকবার। কাদের জন্য কান্দে? এই আমগর লাগে। জোরে কর, কাগর লাগে। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার কাজ হবে জাহান্নামের আগুন হারাম করার জন্য, জমিনে দ্বীন কায়েমের জন্য কষ্ট করা লাগবে। প্রয়োজনে দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে,
রক্ত দেওয়া লাগবে, জীবন দিয়ে দিনের জন্য থাকা লাগবে। বিনিময়ে যিনি দিনকে বিজয়ী বানায়া আপনার জন্য পরকালীন জীবনে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? মাশাআল্লাহ, 4টা শেষ, বাকি আর 4টা আমার বাকি আছে। আর 4টা শেষ করি, আমি আমার মাহফিলের রীতি টানতে চাই। 5ম নাম্বারটা শুনেন, মন দিয়া দিল দিয়া শুনেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমার সামনে বসছেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ কেমন দামি হয়ে যাবে, জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। এখনকার জমানায় যুবকরা চিন্তা করো, আমার সামনে যত যুবক বসা আছেন, যারা বসা আছেন, এই চোখ দিয়ে এখন গুনাহ কম হয় না বেশি হয়? একটু আওয়াজ করে বল, কম না বেশি? এত পরিমাণ বেশি হয় রে ভাই। আল্লাহ যদি একটা নিয়ম করে দিতেন, এই পরিমাণ গুনাহ করলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, ও যুবকেরা, ও আমার মুরব্বীরা, আখিরি জামানায় আছেন আপনারা, না করলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম। এত পরিমাণ খারাপ ভিডিও এখন আমরা দেখি। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, এই পরিমাণ গান বাজনা শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আমার মনে হয় অসংখ্য লোকেরা বধির হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। শুধু দয়া করে যিনি আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন, তিনি কে? কয় নম্বরে আছেন মনে আছে আপনি? জোরে কই। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ। 4 নাম্বার কি? মাশাআল্লাহ। 4 নাম্বার, জান মাল জীবন দিয়ে কষ্ট করতে 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 চুল পেকে গেছে, মানে বুড়া হয়ে গেছেন দিনের পথে থাইকা। 5 নাম্বার কি? মাশাআল্লাহ, এই 2টা চোখ জাহান্নামের আগুন থেকে বাঁচবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যতজন বসলেন, 2টা চোখ জাহান্নামের আগুন থেকে বাঁচবে যদি আপনি 2টা চোখ দিয়ে আল্লাহর এই পৃথিবী, দুনিয়ার এই জীবন যতদিন আপনি বাঁচবেন, চোখটারে যদি হেফাজত করে, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদেন, মালিকের কাছে যদি কাঁদেন, বারবার যদি আল্লাহর সামনে ধর্ণা দিতে পারেন, এই 2টা চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন, তিনি কে? এই দুনিয়াতে আল্লাহ এমনি শাস্তি দেন না, তখন আল্লাহ শাস্তি দেন যখন গুনাহের ভিতরে বান্দা চলে যায়, প্রতিনিয়ত যখন গুনাহ করতে থাকে, মালিক শাস্তি দিয়ে দেন বড় ধরনের।
আজকের বাংলাদেশে এই যে ভূমিকম্প বারবার আসতেছে, এটা স্বাভাবিক বিষয় নয়। বারবার ভূমিকম্প আসতেছে, আল্লাহ ডাকতেছে আপনাকে, আমার তাওবার দিকে আয়, ইবাদতের দিকে আয়। যদি আপনি দিল থেকে তাওবা করেন, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? বর্তমান বিজ্ঞান বলে হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের কি সুন্দর চোখ! এই চোখ 1 মিলিয়ন রংকে শনাক্ত করতে পারে। 1 মিলিয়ন মানে 10 লাখ কালার যদি আপনার সামনে থাকে, ইনশাআল্লাহ আমি মাহফিলের শেষ লগ্নে আছি। আমি কিন্তু হাতে পায়ে দুই রওনা করে কইছি, আর ওনারা যেহেতু ওনার ছেলে আমার আব্বার ছাত্র, এই জন্য আমি আর মানে বেশি চাপাচাপি করতে পারিনি। যদি বেশি রাত হইলে আপনারা মনে করেন একটা জিতে গেলেন, সারা রাত মাহফিল করেন, এটা আমার কাছে আরো কইলেন না। এখন বাড়তে আইসে মানুষে, আপনারা যে কইছেন রাখবে না, ওর বাড়তে হইতে আইসে না। ঠিকই আমি যখন আসছি রাত 9:30, তখন পুরা স্প্যান্ডেল ভরা ছিল মানুষ। মানুষের তো একটা অপেক্ষার একটা এনার্জির একটা শেষ থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের ব্যাপার। আপনারা যখন দিবেন, আমি যখন মেহমান হব, যখন দিবেন তখনই আমার ওয়াজ করতে হবে, এটা স্বাভাবিক। প্রিয় ভাইয়ারা আমার, বলতেছিলাম 5 নম্বরে 2টা চোখরে কাজে লাগা। নবীজি প্রায় সময় 2 চোখ দিয়ে কাঁদতেন। নামাজের ভিতরে নবীজি যখন দাঁড়ায় যেতেন, আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, নবীজির 2টা চোখ গড়ায়া গড়ায়া পানিগুলা পড়তো। সিজদার ভিতরে যেতেন, নবীজি কাঁদতেন, 2টা চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পানি পড়তো। নবীজি আমার আল্লাহর কাছে এত পরিমাণ কাঁদলেন, ফরিয়াদ এত পরিমাণ করলেন, শুধুমাত্র উম্মতের জন্য নবীজি কাঁদলেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবীজি কাঁদলেন, কেমন করে সেদিন উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে। অধিকাংশ উম্মত এখন বিপথে চলে যাচ্ছে। উম্মতের ঘরে ঘরে এখন মিউজিক বাজতেছে, উম্মতের ঘরে ঘরে এখন পর্দা নাই, উম্মতের ঘরে ঘরে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বিজাতীয় কালচার সমাজের রন্ধ্রে রন্ধ্রে উম্মতের ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? চুল কাটা থেকে শুরু করে সব জায়গায় বিজাতীয় কালচার। উম্মত আর এখন উম্মতের পথে নাই। যারা এই উম্মত নিয়ে ভাবেন, তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত কাঁদেন। এজন্য চোখের পানির দাম আল্লাহর কাছে বেশি। এজন্য 5 নাম্বার বলতেছিলাম, চোখ দিয়ে পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদবেন। নামের আগুন হারাম করার জন্য 6 নম্বরে নবীজি বলেন, আপনার যদি 40টা দিন আপনি নিয়ত করে ফেলেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, মাসবুক হবেন না, নামাজ ছুটবে না। 40টা দিন যদি আপনি নিয়ত করেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য
জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, 6 নাম্বার শেষ। 7 নম্বরে সন্তান মারা গেল 3 জন, দাফন করলেন, কবরস্থ করলেন, মনে পাথর বেঁধে সন্তানটারে কবরে রাখলেন। বাপের কাঁধে সবচেয়ে বড় বোঝার নাম হলো সন্তানের লাশ। সন্তানের লাশ। এই সন্তানের লাশ বাপ কাঁধে নিছে, সন্তানের লাশটা কাঁধে নিয়া, সবচেয়ে বড় বোঝা কাঁধে নিয়া কবরস্থ করছে। কিন্তু আল্লাহর ব্যাপারে বাজে একটা কথা বলে নাই। বলছে আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে, আমার তো করার কিছু নাই, আল্লাহ আমি সবর করলাম। যদি কোনো বাপ সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পর তিনটা সন্তানের কথা নবীজি বলছে হাদিসের ভিতরে, 3টা সন্তান চলে গেছে, বাপ সবর করছে। হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন বাপের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এবার আসেন, কতটা গেছে? মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। যে লোকটি শুনছেন 7 পর্যন্ত, যদি এই মোতাবেক আমল করেন মাহফিলটা সফল হবে। ঠিক নি? 8 নাম্বার শোনেন প্রিয় ভাইরা আমার। 8 নম্বরে যারা শুনতেছে, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা কালেমা হবে, শেষ কথা যার লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, মালিক তারে এত পছন্দ করে নিবে, হাসতে হাসতে মালিক তারে আপন বানায় নিবে। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমগো মুমিন সিংহের লোকেরা যখন একেবারে শেষ সময়, যখন গেরগেরানি উঠে গেছে, তখন গিয়ে ইমাম সাহেব ডাক্তার লয়ে, ইমাম সাহেব তাড়াতাড়ি আয়েন। কিল্লিগা একটু তাওবা ফরাইতাম। কারে? আব্বারে। কে রে? গেরগেরানি উঠছে। গেরগেরানি মানে বুঝে, মানে একজনে কইছে যাওয়ার অপেক্ষা হুজুর। মাশাআল্লাহ, পিছনে যে যুবকরা আসছেন দ্রুত মাহফিলের দিকে, মাশাআল্লাহ। তাহলে এবার একটু চিন্তা করেন, যদি গড়গড় করে যদি নাকের ভিতরে আওয়াজ শুরু হয়, তখন তওবা করলে আর লাভ নাই। তাহলে তওবা করবেন কখন? এখন। জোরে কোন কখন? আরো জোরে কোন কখন? রাত কিন্তু এখন প্রায় 2:30টার কাছাকাছি। এই সময়ে তাওবা করেন, মন থেকে দিলের টানে তাওবা করেন। অনেক গুনাহ করে ফেলেছে, অনেক অন্যায় করে ফেলেছে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি আজকে তাওবা করার মতো করেন, মন থেকে যদি তাওবা করেন, এখন অনেক রাত হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ পাক দরবার
খুলে রেখেছে। ও যুবক, ও মুরব্বী, ও আমার ভাইরা, আল্লাহ দরবার খুলে রেখেছে। ডাকতেছে, আয় আয় গোলাম, রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আমার কাছে তাওবা কর। এখনো যদি তাওবা করেন, অবশ্যই যিনি আযাব গজব উঠায় নেবেন তিনি কে? প্রিয় ভাইরা, শেষ জমানায় একটার পর একটা আযাব কেন দেখেন? 15টা কারণে জমিনের ভিতরে আযাব আসে। আমি 15টা বলবো, এর মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইউ দুয়ালা, জনগণের সম্পদ মেরে খাবে। যাদেরকে আপনারা রক্ষক বানাবেন তারা ভক্ষক হয়ে যাবে। জনগণের সম্পদ যদি মেরে খায়, এই নেতারে আপনি নেতা বানাইছেন, এই নেতারে আপনি নেতা মানছেন, এই জন্য সমাজের ভিতরে আযাব আসে। যদি আপনি আজকে থেকে নেককার দিনদার মানুষকে নেতা মনে করেন, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আমার 2 নাম্বার কথা নবীজির হাদিস থেকে, ওয়াল্লামানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না। এখন আসেনি? আগের দিনে মানুষের ঘরে ট্রাঙ্ক ছিল না, সিন্দুক ছিল না। যাদের ঘরে ছিল তাদের ঘরে নিয়ে মানুষ আমানত রাখত। এটা আপনার কাছে রাইখা দেন, আমার যখন লাগবে আমি নিব। ঠিক না ভাই? কিন্তু এখনকার জামানায় আপনি যদি চিন্তা করেন, 100 জনের ভিতরে কয়টা লোকরে আপনি পাইবেন যে লোকের কাছে আমানত রাখা যায়? একজনে কইছে হুজুর, 1000-এ একজন পাওয়া যেতে পারে। তাই 100 জনের ভিতরে 2-1 জন পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন কেন এই জমিনে আযাব আসে? কারণ আমরা আমানতদার হইতে পারি নাই। দিন দিন আমানত হারায় যাচ্ছে। 3 নম্বরে নবীজি বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আহারে, বাংলাদেশে কত কি আমরা দেখলাম। 54 বছরে দরিদ্ররা দরিদ্রই রয়ে গেল, পয়সাওয়ালা অনেক চোরেরা আরো পয়সাওয়ালা হইল। ঠিক নেই? ঠিকঠাক তো কিছুই কর না, ঠিক নেই? তাহলে পয়সাওয়ালারা অনেকে আরো পয়সাওয়ালা হয়েছে, দরিদ্ররা আরো দরিদ্র হয়ে গেছে। তাহলে এই যে সিচুয়েশন, বেশি দিন লাগবে না বাংলাদেশটা মালয়েশিয়া হতে। শুধু যদি আল্লাহর কোরআনের আর কিছু না হোক, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা কোরআন বলে। এই কোরআন পাগুলা উপরের দিকে দিয়ে দিবে, টেনে টেনে জাহান্নামে ফেলবে। ও আলেম রে, দুনিয়ার জীবনে তোরে আলেম বলা হয়ে গেছে, তোরে খতিব বলা হয়ে গেছে, বক্তা বলা হয়ে গেছে। আমার কাছে তোর জন্য আর কিছু নাই। বহু আলেম সেদিন ধরা পড়ে যাবে। যদি আলেম হন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, ইলম রে কাজে লাগানো আলেম হয়ে যান। এমন আলেমদেরকে দুনিয়া আখিরাতে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? 5 নম্বরে প্রিয় ভাইরা, এটার মধ্যে ঘুম ভাঙতেই হবে। আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামীরা উঠবে আর বসবে। সারা বাংলাদেশে হলো
ফুলপুরের মাটিতে এমন হয় না। কি কন হয়নি? তাহলে চিন্তা করেন, বেডটেন্টের কথায় বেড আনতে এখন উডে আর বয়। বেডটেন্টে প্রায় সময় সবক লয় স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস থেকে। ঠিক নি? ঠিক নি? আওয়াজ করে কন ঠিক নি? এই জন্য জমিনে আযাব আসে। আপনি স্ত্রীর সাথে পরামর্শ করেন, কোনো দোষের না। বউ এই কাজটা কেমনে করতাম, তোমার কি পরামর্শ কও? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এরপরে যখন সিদ্ধান্ত নেবেন, আপনি আজমতের সাথে সিদ্ধান্ত নেন, ব্যক্তিত্ববান সুপুরুষের মতো সিদ্ধান্ত নেন। স্ত্রী যদি আপনারে হারাম কোনো কিছু বলে, আপনি ওইটা মানলে ওই স্ত্রীদের কারণে দুনিয়ার বুকে আযাব আসে। ঠিক কিনা কন? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, পঞ্চম নাম্বারে, ষষ্ঠ নাম্বার কত? 15টা কারণে জমিনের ভিতরে আযাব আসে। এর মধ্যে ষষ্ঠ নাম্বার কারণ হচ্ছে মারে কষ্ট দিবে সন্তান, ধমক দিবে, জারি মেরে কথা বলবে। মায়ের কষ্ট সন্তানের বুকে লাগবে না, সন্তানের কাছে ব্যথা মনে হবে না। ও যুবক, তোমাদেরকে বলি, এমনও যুবক দেখলাম মায়ের গোয়াল ঘরে রেখে দিয়েছে, কনকনে শীতের ভিতরে, মা ঠান্ডার ভিতরে কষ্ট করতেছে, মা গোয়াল ঘরের ভিতরে আছে। পুলিশ গিয়ে মায়েরে উঠে আনছে, উদ্ধার করে বলে, মা তোমার কি কোনো অভিযোগ আছে? মা বলে, না না, আমার কোনো অভিযোগ নাই, আমি বদ্ধ করি না, কিন্তু আমার ছোট্ট পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানটারে জায়গা দিয়েছিলাম, লাথি মেরেছে, খাবার রেখে উঠে পড়েছি। পেটের ভিতরে লাথি মেরেছে, খাবার রেখে উঠে পড়েছি। ছোট্ট পেটের ভিতরে আমার কলিজাটারে জায়গা দিলাম, এত বড় ভারী হয়েছে। আমি অভাগিনী, মায়ের জন্য ছোট্ট জায়গাটা হয় নাই। এমন দৃশ্য যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন, অচিরেই যিনি আযাব দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে। প্রিয় ভাইয়েরা আমার, 7 নাম্বার শুনেন। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, 1500 বছর আগে একটাও যদি না মিলে, আপনি মাঝখান থেকে দাঁড়ায় যাবেন, হুজুর এটা তো মিলো নাই, এটা তো হুজুর মিলে নাই, কই থেকে কইলেন? মাঝখান থেকে দাঁড়ায় যাবেন, হুজুর এটা দেখছি না আমরা এলাকা, এই যে পর্যন্ত কইছি এটি সব এমন হয়েছে না হয় নাই। 7 নম্বরে নবীজি বলেন, আদনা সাদিকহু, বন্ধুদেরকে বড় আপন মনে করবে। ইয়ং জেনারেশন, জেনজি, তোমাদের কাছে আমরা বড় ঋণী। যুবকদেরকে লক্ষ্য করে বলি, যুবকেরা তোমরা একসঙ্গে বসতে ভালোবাসো। এই দেখেন, এখানে 3 জন একসঙ্গে বসছে, এখানে 1 জন 2 জন 3 জন 4 জন একসঙ্গে বসছে, পিছনে 1 জন একসঙ্গে বসছে, ওই পিছনে যারা বসছে সব একসঙ্গে। যুবক মানি এরা একসঙ্গে বসবে, এটি স্বাভাবিক। এই যে দেখেন, আজকে আমাদের মাঝে তারুণ্যের উচ্ছ্বাস ছিল হাদি। আহারে, ছেলেটা যখন কবিতা আবৃত্তি করত,
আমার কাছে মনে হতো যে এত স্পিরিট নিয়ে কবিতা আবৃত্তি করে কেমনে। মিছিলে একলা নেতৃত্ব দিয়েছে, একলা একলা চলছে সব জায়গায়। আজকে জুমার নামাজের আগেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জুমার নামাজের পরে প্রচারণা করে বের হচ্ছে, তখন তারে গুলি চালানো হয়েছে, কানের নিচে গুলি করছে। ছেলেটা আর কথা বলতে পারতেছে না, অজ্ঞান অবস্থায় আছে। হায়াত মৌতের মালিক তো আল্লাহ। এই 2-3 দিন আগেও সে সাক্ষাৎকার দিছে, বলছে জীবন তো খুব স্বাভাবিক, তবে এই জীবনে আমি খুব বেশি বাঁচতে চাই না, আমি মরে যাব, হাজার লক্ষ হাদি জায়গায় জায়গায় জেগে উঠবে। ঠিক না, ঠিক না, ঠিক না? দেখেন একটা হাদি, তারে নাড়াচাড়া দিয়ে যদি আপনি মেরে ফেলেন, গুলি করে যদি মেরে ফেলেন, লক্ষ হাদি জেগে উঠতে পারে। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম যুবকেরা যদি এগিয়ে আসে, আবার ইসলাম বিজয়ী হয়ে যাবে, জালেমেরা আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। 17 জন মিলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে পুরা ভারত যদি বিজয় করতে পারে, এক তারেক বিন জিয়াদের নেতৃত্বে 7,000 সৈন্য নিয়ে গোটা ইউরোপ যদি 781 বছর যদি মুসলমান শাসন করতে পারে, আমরা তো সেই সে জাতি। আজকেও যদি আপনি জেগে উঠেন, কালেমার পতাকা উড়বেই উড়বে, কেউ আটকায় দিতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। জেনজি, ইয়ং জেনারেশন, তোমাদের কাছে দাবি, আগামীর প্রজন্ম তোমাদের দিকে তাকায় আছে। এই প্রজন্মের অহংকার তোমরা। এই জন্য যুবকরা তোমার বন্ধু হবে ওই যুবক যে যুবক নামাজি। তোমার বন্ধু হবে ওই যুবক যে যুবক ফজরের নামাজের সময় ঘর থেকে তোমার ডেকে নিয়ে আসবে, যে যুবক তোমাকে কোরআন পড়তে বলবে, যে যুবক তোমার আত্মসমালোচনা করতে বলবে, নিজের সমালোচনা শিখাবে, ওই যুবক তোমার বন্ধু হবে। ঠিক নি, ঠিক নি? এরপরে প্রিয় ভাইয়ের আমার 8 নাম্বার শুনেন। আকসা আবাহু, বাপকে মানুষ বড় পর বানাবে। অনেক বাপ এখানে বসা আছে, সন্তান ধমক দিয়া বলে, তুমি আমারে কি দিছো, তোমার কাছ থেকে কি পাইছি আমি। আহা, এই জায়গাটা বললে কলিজাটার ভিতরে একটা টান লেগে যায়। এই যে বাপেরে অনেক যুবক কয়, কি দিছো তুমি আমারে। বাপ বদদোয়া দেওয়া লাগে না, তখন বাপ একটু মাথাটা নিচের দিকে দিয়ে একটু চিন্তা করে হিসাব করে মিলায়, আহারে কতদিন রিক্সায় উঠি নাই, একটা অটোর ভিতরে উঠি নাই, 10টা টাকা বাঁচায় রাখছি তো আমার ছেলেটার জন্যই। আজকে এই ছেলে কয় আমি কি দিছি আল্লাহ, আমি নতুন একটা জামা কিনি নাই, আমার ছেলেরে কিনে দিস। একটা জুতা কিনি নাই, ছেলেরে কিনা দিস। আল্লাহ, আমার ছেলে এটা কি কইল। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। ও যুবক, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করেন। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। মাথা নত করে দিন, গান নয়া কথা বলেন, আপনার ব্যবহারে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে। 8 নাম্বারটা শেষ।
এবার 9 নাম্বারটা শুনেন, দেখেন কোনটা মিলে না, না মিললে আপনি দাঁড়ায় যাবেন। 9 নম্বরে নবীজি বলেন আযাব আসবে কখন? যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে, ইমামকে বাধা দিবে, খতিবরে বাধা দিবে, কমিটির ভিতরে দ্বন্দ্ব লেগে যাবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে। এমন দৃশ্য সারা বাংলাদেশে থাকলেও ফুলপুরে নাই। এটা কি কর এখন মিলায় দেখেন, 50 বছর আগে আমরা দেশে আসি না, আসি ছিল না। মানুষের জোর করে যদি আপনি ফদ দিতেন, নেন আপনি কয় না, নিতাম না। আর ওয়ানে ফদের লেগে মারামারি ভিডাভিডি করে হইলো ফদ লাগবে আমার, ঠিক নি? ঠিক নি? আর 5 বছর থাম, ঠিক না? 9 নাম্বারটা একটু মিললো। এবার 10 নাম্বারটা হলো সাদুল কবিলা ফাসিকুম, ফাসিকরা অলিতে গলিতে নেতা হয়ে যাবে, এলাকায় এলাকায় ফাসিকদের নেতাগিরি চলবে। ঠিকঠাক তো আসতে কই না, একটু আসতে কই না। তাহলে এবার একটু কইছে দিই, ফাসিক নেতাগিরি এখন চলে না, চলে না? নবীজি 1500 বছর আগে কয়ে গেছে, ফাসিক নেতাগিরি চললে জমিনে আযাব আসে। যেই নেতার নামাজ নাই, ওই নেতার স্লোগান যত বড় হোক, ওই নেতার মিছিল যত বড় হোক, ওই নেতা আমার নেতা হতে পারে না, কারণ সে ফাসিক। ঠিক কিনা? কথাটা কি একটু কঠিন হয়ে গেল বা? এরপরে আমার ভাইয়েরা 11 নাম্বার শুনেন, জাইমুল কওমে আরযালুহুম, বড় বড় লিডার যারা হবে, দুশ্চরিত্র লম্পট হবে, এদের কারণে জমিনের ভিতরে আযাব আসবে। ঠিক তো কয় না? আরো আসতে যখন আপনি মিলায় দেখতেছেন, দেখেন যে মোটামুটি মিলে আছে কেনা। বড় বড় নেতা, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, কি লয়ে আছে ওনারা। এরকম যখন দেখবেন বুঝবেন আযাব আসতেছে। 12 নম্বরে নবীজি বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে দেখবেন, এমন সময় আসবে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর আগে জানায় গেলেন, এমন সময় আসবে মানুষ মানুষের সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে, মন থেকে সম্মান দিবে না। এখন তাকায় দেখেন, অধিকাংশ বড় বড় ব্যক্তি এমন আছে, শুধুমাত্র অস্ত্রের কারণে সম্মান করে, কিন্তু পিছনে গেলেই আবার তার জন্য বদদোয়া করতে দেরি করে না। ঠিক নেই? এইরকম লোক যে কবরে গেল, মানুষে কবরে পাশ দিয়ে আটটা যায়, আল্লাহ কি মুন্নি বাইরান বাইরান, তারে কেমন ফিডান বললা, যদি একটু দেখ তার। অথচ তার জীবদ্দশায় মানুষে দেখলে ডরে ভয়ে একটু সম্মান করছে, সালাম দিছে, হ্যাঁ মনে করছে কিছু একটু হয়ে গেছে, কিন্তু আসলে তারা সম্মান করছে খালি অস্ত্রের কারণে। ঠিক নেই? চাঁদাবাজ যারা, ছিনতাইকারী যারা, ডাকাত যারা,
এদেরকে মানুষ কখনো কখনো দেখবেন একটু দেখলে ডরে ভয়ে জিগায়। এই জন্য দেখবেন মানুষ মারা গেল অনেক সময় লাশটা সামনে রেখে জিগায় কেমন আছিস, কয়জন এরকম কয় কয় ভালো আছে। এইরকম জিগানো সম্পূর্ণরূপে বেদাত। এই যে জিগায় কেমন আছি, পরে কয়জনে মনে মনে কয় কেমন আসলে এটা জিজ্ঞাসা করে, একটু পরে না বুঝবে তুই কেমন আসলে। ঠিক না ঠিক না? শরমে কয় ভালোই আসলে, আর মনে মনে কয় আল্লাহ কেমন আছি, এটা একটু পরে তো টেরটা পাইব। ঠিক না ঠিক না? খবরদার আজকে থেকে এই প্রশ্ন করবেন না। কবরের সামনে দিয়ে যখন মানুষ যায় আল্লাহর কাছে বলে আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল। হাদিসের ভিতরে আসছে আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আপনারা জমিনে আল্লাহর সাক্ষী। এই কথা যখন বলেন আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহর সাক্ষীদের কথা মালিক বড় পছন্দ করে নেয়। এই কথার কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দেন তিনি কি? 12 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 13 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে দ্বন্দ্বের পরে নবীজি বললেন এমন হয়ে যাবে জায়গায় জায়গায় গায়ক গায়িকা বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা বাড়বে, হারমোনিয়াম পিয়ানো বাড়বে, মিউজিক বাড়বে। এখন তাকায় দেখেন বাউলরা পর্যন্ত আলেমদের উপরে ফতোয়া দিতে চায়। ঠিক নেই? পুরোপুরি মিলে গেছে। মাশাআল্লাহ, একজনে জিজ্ঞেসে কয়টা বাজে, একজনে 12:30 বাজে। লগের হেলা কয় দূর বেটা এটা কি করছ তুই, কি 11টা হেলে রে ঘুমে হুমানে টানতাছে। মাশাআল্লাহ, আমরাও শেষের দিকে আছি। কয়টা যুবক এখন আইতেছে লিল্লাহি তাকবীর, তাড়াতাড়ি বাবা দৌড়টা দিয়া বাজান আয়, দৌড়টা দিয়া বাজান। মাশাআল্লাহ, দেখছেন যুবক গড় এখনো চিন্তা হইতেছে যে আল্লাহ হুজুর ঘুমে সোম আর পারতাছি না হুজুর। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বসছেন সবাই। মাশাআল্লাহ, এবার ইনশাআল্লাহ কত নম্বরে ছিলেন জানি আপনারা? 13।